বর্ষা নামতেই আতঙ্কে দিন গুনছেন দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপের মানুষ। প্রতি বছরই নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় এখানকার একের পর এক গ্রাম। এই বিপর্যয় রুখতেই গঙ্গাসাগরের মুড়িগঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাপখালি মৌজার চাপতলা গ্রামে নদী ভাঙন রোধে শুরু হয়েছে বাঁশ ও ইট দিয়ে তৈরি খাঁচা বসানোর কাজ, যে কাজ হচ্ছে অত্যন্ত নিম্নমানের। প্রতিবাদ করলেই বিধায়ক তথা মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জেলে পাঠিয়ে দেবেন, এমনই আশঙ্কার কথা জানালেন স্থানীয় এক বাসিন্দা। ওটা তো কোনো কথা বলেনি, ওরা কোনো কথা বলবে না। যা কাজ হচ্ছে তোমরা দেখে যাও, কোনো প্রতিবাদ চলবে। প্রতিবাদ করলে কি করবে? প্রতিবাদ করলে জেলে পাঠিয়ে দিই। কে বলছে? এমএলএ সাহেব বঙ্কিম বাবু। খাঁচায় কি কম দেওয়া হচ্ছে? হ্যাঁ, খাঁচায় কম দেওয়া হচ্ছে। কি চাইছেন? আমার ৫,০০০ টাকা দেওয়ার কথা, স্যার ৪,৫০০ হোক। এই প্রকল্পের কাজ শুরুর কিছুদিনের মধ্যেই শুরু হয়েছে দুর্নীতি। অভিযোগ এমনই, এই প্রকল্পে ব্যবহৃত হচ্ছে অত্যন্ত নিম্নমানের সামগ্রী। যেখানে ৫,০০০ ইট ব্যবহার করার কথা, সেখানে মাত্র ৩,০০০ ইটেই কাজ সেরে ফেলা হচ্ছে। সেই ইটগুলিও খুবই নিম্নমানের বললেন স্থানীয় আর এক বাসিন্দা। ইটগুলো অত্যন্ত কমা, মানে ফেলা দিকে হয়ে যাচ্ছে, তো খাঁচায় পড়বে কি করে? অনেকে ধানগুলো ফেলে দিচ্ছে না এমনি। আর কি কি সমস্যা বলতে খাঁচাগুলো ঠিকঠাক হয়নি, তারপরে তারের জালগুলো যেগুলো করছিল ইট গলে যাচ্ছে। আমরা মাঝে মাঝে এসে বলি আমি এত ফাঁকা করছেন কেন, হ্যাঁ বললাম ওটা হয়ে গেছে বলে চাপ দিয়ে করাচ্ছি। আমরা কেউ এলে ওরা দেখেই ওরা করে, না হলে ওই তারের জালগুলো ফাঁকা একদম একদম। না না না, হচ্ছে না যাই দেওয়ার করে না, সেই হয়নি। মাঝখানে সমস্যা হয়ে গেল বলে আমি একটা নৌকা ঘুরে দিয়েছিল, তারপরেও সেই একই চলছে। তো একদম এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১,৯৬,০০,০০০ টাকা। তৃণমূলের শাসন মানেই দুর্নীতি। সাধারণ মানুষের টাকা এই প্রকল্পে নামমাত্র খরচ করা হচ্ছে। কাজ শুরুর পর থেকেই ব্যবহৃত হচ্ছে নিম্নমানের সামগ্রী। এতে বাঁধের ক্ষতি হবে বললেন স্থানীয় বিজেপি নেতা। ১,৯৬,০০,০০০ টাকার যে স্কিমের কাজ দেখলাম, সেই কাজের 25% আমি মনে করছি এখানে ইউটিলাইজ হচ্ছে না। কারণ যে মানের ইট দেওয়া হচ্ছে সে লো কোয়ালিটির, যে সংখ্যার ইট দেওয়া হচ্ছে পার খাঁচাতে সেটাতে হাফে হাফ, মানে ৫,০০০-এর চেয়ে ২,৫০০ আছে কিনা সন্দেহ। এবং এই লো কোয়ালিটি মানে যে বেস লাইনে যেগুলো রিজেক্টেড সেগুলোকে ইউজ করা হচ্ছে পূর্ণ দামে। এছাড়া যে কোয়ালিটির খাঁচা ফেলা হচ্ছে সে বাঁশগুলোও তো অবজেকশন। অতএব এই জায়গায় অপ্রতুল মাটি ও গ্রামবাসীদের সহযোগিতার অভাব। মানে এই সময় কাজ হলে কি মাটি পাওয়া যায়? এই অভিযোগ ঘিরে সরাসরি আঙুল উঠেছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার দিকেও। তার নির্দেশে এলাকায় নিম্নমানের এই কাজ হয়, যদিও মন্ত্রী সমস্ত দুর্নীতি এবং হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। এসব মানুষজনেরা অভিযোগ করছিল, তারা আমাদেরই লোক। হ্যাঁ, তাদের অভিযোগ ছিল যে এই খারাপ ইটগুলো কিছু। এখন এসডিও কে বলা হলো যে যে ইটগুলো খারাপ আছে সেগুলোকে আপনি বেছে দিন। হ্যাঁ, ওর যে মানে যে ভদ্রলোক কাজ পেয়েছে কন্ট্রাক্টর হরিপদ কয়াল, যে লোক দেখাশোনা করছে, এবং সেটা তো আমি নিজে দেখলাম এই কমপ্লেন পাওয়ার পরে। হ্যাঁ, আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা বলছে মন্ত্রী হুমকি দিচ্ছে, মন্ত্রী কাকে হুকুম দিচ্ছে? আপনার যেটা বলছেন এটা সঠিক খবর নয়। এটা কেউ হুমকিও দিচ্ছে না, তবে খারাপ ইটগুলোকে আপনার ইয়ে করে দেওয়ার জন্য, কি বলে, দেশে দেওয়ার জন্য এসটিও সাহেবকে বলা হয়। এসটিও সাহেবও তার কন্ট্রাক্টরের যিনি দেখাশোনা করছেন তাকেও তিনি বলেছেন আমার সামনে। এখন দেখার বিষয় এই প্রকল্প নিয়ে স্থানীয় বাসিন্দারা যেভাবে ফুঁসছেন তাতে বাস্তবে কি কোনো পরিবর্তন আসে, নাকি রাজনৈতিক চাপ ও দুর্নীতির অভিযোগের মধ্যেই ঝুঁকে পড়বে সাগরের মানুষজনের ভবিষ্যৎ। আর কোটি টাকা খরচ করে তৈরি বাঁধ শেষে জলে চলে যায় কিনা তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।
করুন।